কালকের গল্পের বাকিটুকু। এক মুহূর্তের জন্য মনে হলো ও আমার মনটাই পড়ে ফেলেছে, কারণ আমি সত্যিই নরম, শুধু লুকিয়ে রাখি। সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালাম। চোখ দুটো অদ্ভুত ভাবে ঝাপসা। আমি নিজের কাছে স্বীকার করলাম, নীলা, তুমি ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। যতই রাতে যাও, অনুভূতি জন্মেছে, কিন্তু ভয়ও তখন সমান শক্তিশালী। যদি সমাজ ভুল ভাবে, যদি তানভীর শুধু সম্মান করে, প্রেম না করে, যদি এটা ভুল বোঝাবুঝি হয়, হৃদয়ের টান আর ভয় দুটোই আমাকে টানছিল দুই দিক দিয়ে। আর এর মাঝে আমাদের গল্পের আসল শুরু। সে রাতের পর থেকে আমি নিজেকে আরো শক্ত করে রেখেছিলাম। ভাবছিলাম তানভীরকে এড়িয়ে চললে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষের মন তো আর ক্যালকুলেটর নয় যে একটা বোতাম টিপলেই সব অনুভূতি হয়ে যাবে। পরদিন ক্লাসে ঢুকতেই দেখলাম তানভীর নেই। পুরো ক্লাসে ওর চেয়ারে খালি। জায়গাটা বারবার চোখে পড়ছে। অন্যরা নোট নিচ্ছে, প্রশ্ন করছে, কিন্তু আমার মন যেন থমকে আছে। একসময় নিজেই থামলাম। মনে মনে ভাবলাম, তানভীর কোথায়, আজকে আসেনি কেন? ক্লাস শেষে বের হওয়ার সময় দেখলাম তানভীর করিডোরের শেষ মাথায় দাঁড়িয়েছে। ও আমার চোখে চোখ রাখলো না, বরং মাথা নিচু করে আসতে বলল, ম্যাডাম সরি, আজকে আসতে দেরি হয়ে গিয়েছিল, তাই ক্লাসে ঢুকে আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। কথাটা শুনে আমার বুকের ভেতর একটা অজানা খোঁচা লাগলো। ওর এড়িয়ে যাওয়াটাই যেন আমাকে ব্যথা দিল। পরবর্তী কয়েকদিন ওর আচরণ বলতে গেল। আগের মতো লাইব্রেরির সামনে দাঁড়াতাম, করিডোরে হাসি দিতাম, বরং আমাকে দেখলে দূরে চলে যেত। একদিন আমি নিজেই ডাকলাম, তানভীর, একটা মিনিট দাঁড়াও তো। সে থামলো, কিন্তু চোখ তুলে তাকালো না। আমি বললাম, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? তানভীর একটু থেমে আসতে বলল, ম্যাডাম, আমি আপনাকে অস্বস্তিতে ফেলেছি মনে হয়, তাই একটু দূরে থাকছি। আমি আবারও শব্দ খুঁজে পাচ্ছিলাম না। যা বলছিলাম ও এতটাই চিনে ফেলছিল। আমি আবারও শব্দ খুঁজে পাচ্ছিলাম না। যা বলছিলাম ও যেন আগেই বুঝে ফেলছিল। সেদিন ছিল প্রজেক্ট সাবমিশন। সবাই প্রেজেন্টেশন করছে, আমি রেজাল্ট দিচ্ছি। তানভীরের গ্রুপের কাজ চমৎকার ছিল। আমি ওকে বললাম, তানভীর, তোমার কাজ অসাধারণ হয়েছে, তোমরা টপ র্যাঙ্ক পাবে। তানভীর হাসলই না, বরং বলল, আমার কাজ যদি ভালো হয় সেটা আপনার কাছে আলাদা মানে রাখবে না ম্যাডাম। কথাটা শুনে আমি যেন হালকা কেঁপে উঠলাম। বললাম, এটার মানে? ও ঠান্ডা গলায় বলল, আপনি আমাকে ছাত্র হিসেবে দেখেন, আমি আপনাকে ম্যাডাম হিসেবে দেখি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি আমাকে এড়িয়ে যান তখন বোঝা যায় আমার উপস্থিতি আপনাকে অস্বস্তি দেয়। আমি কথা হারিয়ে ফেললাম। একজন ছাত্র এমন পরিণতভাবে কথা বলবে ভাবতেই পারিনি। আমি শুধু বললাম, তানভীর, ভুল বুঝো না। তানভীর মাথা নাড়ল। ভুল বুঝি না ম্যাডাম, ভুলে যাচ্ছি। আপনি চাইলে আমি আরো দূরে থাকব। সেদিন বুঝলাম ও শুধু ভদ্র বা সম্মানজনক ছাত্র নয়, ওর মধ্যে প্রচণ্ড আত্মসম্মান আছে। এই আত্মসম্মান থেকেই নিজের দূরত্ব তৈরি করছিল সে। সেদিন রাতে বাসায় ফিরে আমার মাথা ঘুরছিল। কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো কেন মন খারাপ, আমি হয়তো বলতে পারতাম একজন ছাত্র আমাকে ভুল বুঝছে, কিন্তু আসলে কারণ ছিল অন্য। আমার ভালো লেগে যাওয়া মানুষের দূরত্ব মনকে ভেঙে দিচ্ছিল। 2 দিন পর বৃষ্টি হয়েছিল খুব। ক্যাম্পাসে যাওয়ার পথে ছাতাটা নষ্ট হয়ে গেল, তাই ভিজে ভিজেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে কারো ছাতা এলো আমার মাথার উপরে। আমি ঘুরে তাকাতেই দেখি তানভীর। ও আস্তে করে বলল, ম্যাডাম, আপনি ভিজছেন। আমি বললাম, হ্যাঁ, ছাতাটা নষ্ট হয়ে গেছে। ও মাথা নিচু করে বলল, আপনার কিছু হলে আমার খারাপ লাগবে। আমার বুকের ভেতর কেমন যেন হয়ে গেল। বৃষ্টি, ঠান্ডা হাওয়া আর তানভীরের কণ্ঠ সব মিলে এক অদ্ভুত আবেগ তৈরি করছিল। আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম, ছাতার অর্ধেক আমার দিকে, অর্ধেক ওর দিকে। তখন
কিন্তু যখন দেখলাম ও পুরোটা আমার দিকে ধরে আছে, আমি বললাম, তুমি ভিজে যাচ্ছ। তানভীর খুব নরম গলায় বলল, আপনি ভিজবেন সেটা দেখতে পারবো না। এই একটি বাক্য আমাকে ভেঙে দেয়। আমি বললাম, তানভীর, আমাকে তুমি বেশি গুরুত্ব দাও। তানভীর একবার তাকালো, একদম চোখে চোখ, অবাক করা শান্তিগুলো ভেসে উঠছিল ওর চোখে। আস্তে করে বলল, ম্যাডাম, আমার অনুভূতির কথা বলা উচিত না, কারণ আপনি শিক্ষক, আমি ছাত্র। আমার নিঃশ্বাস আটকে গেল। ও অনুভূতির কথা বলল। ওর শান্ত চোখে তখন দুনিয়ার সব সততা ছিল, কোনো অভিনয় না, কোনো লুকোনো ভাব না, শুধু সত্যি অনুভূতি। আমি হঠাৎ পিছিয়ে এলাম, কারণ ভয়, সম্পর্কের ভয় আমাকে কাঁপিয়ে তুলছিল। আমি বললাম, তানভীর, এসব বলা ঠিক না, বুঝতে চেষ্টা করো। তানভীর মাথা নিচু করলো। আমি কিছু বলিনি ম্যাডাম, আপনি শুধু জিজ্ঞেস করেছিলেন আর আমি সত্যিটা বলেছি। তারপর সে ধীরে হাঁটতে লাগলো। আমার ভেজা চুলে বৃষ্টির পানি পড়ছিল আর বুকের ভেতর কেমন ব্যথা হচ্ছিল। ওকে দূরে যেতে দেখে আমি কিছু বলতে চাইলাম, কিন্তু পারিনি। রাতের দিকে তানভীরের একটা মেসেজ এলো, মাত্র 3টে শব্দ, আপনি ভালো থাকুন। এর বেশি আর কিছুই নয়, না অভিযোগ, না আবেগের চাপ, শুধু 3টে শব্দ, যেন প্রচন্ড ভালোবাসা লুকিয়ে আছে কিন্তু প্রকাশ করতে ভয় পাচ্ছে। আমি ফোন হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইলাম, জবাব দিতে পারছিলাম না, বলতে পারছিলাম না। শেষমেশ একটা লাইন লিখলাম, তুমি কি আছো? সাথে সাথে দেখা গেল টাইপিং। তানভীর লিখলো, আছি ম্যাডাম। কখনো যাইনি। চোখ ভিজে গিয়েছিল আমার। সেদিন আমি বুঝলাম ও আমার প্রতি যতটা অনুভূতি রাখে আমি তার চেয়ে বেশি রাখি। কিন্তু এই অনুভূতির সামনে দাঁড়িয়ে আছে সমাজ, দায়িত্ব, শিক্ষক ছাত্র সম্পর্ক আর সব নিয়ম। তবুও হৃদয়ের টান থামানো যাচ্ছিল না। হাসপাতালে সেই রাতটা আমি কোনোদিন ভুলতে পারবো না। তানভীর অজ্ঞান হয়ে পড়ে আছে আর আমি দরজার বাইরে বসে কাঁদছি। আমার সহকর্মী লেকচারার শর্মিলা আপা এসে পাশে বসলো, বসে বলল, নীলা, তুমি এত ভেঙে পড়ছো কেন? ছেলেটার সাথে তোমার সম্পর্ক কি? আমি তখনও নিজের অনুভূতিটা স্বীকার করতে পারিনি। শুধু বললাম, আমি তার টিচার, কিন্তু কেন যেন মনে হয় ও হারিয়ে গেলে আমার ভেতরটা ফাঁকা হয়ে যাবে। শর্মিলা আপা হেসে বলেছিলেন, শিক্ষক শিক্ষিকা আগে মানুষ, হৃদয় যদি ডাকে উত্তর দিতেই হয়। কিন্তু আমি তখন উত্তর খুঁজে পাইনি। সেই রাতে বুঝেছিলাম তানভীরের জন্য আমার ভিতরে যা আছে তা শুধু দায়িত্ব নয়, আরো গভীর কিছু। ভোরের দিকে নার্স বলে উঠল, ম্যাডাম, রোগী জেগে উঠেছে। আমি দৌড়ে ঘরে ঢুকলাম, তানভীরের রুমে। তানভীর খুব দুর্বল গলায় বলল, ম্যাডাম, আপনি জাননি তো এখনো? আমি কাঁদতে কাঁদতে হাতটা ধরলাম তার। সে চোখ বন্ধ করে বলল, ম্যাডাম, আমি ভয় পাচ্ছিলাম, আপনি যদি চলে যান আমি হয়তো বাঁচব না। আমি কথা বলতে পারছিলাম না, শুধু তার হাতটা চেপে ধরেছিলাম। সে ধীরে ধীরে হাসলো, যেন আমি না গেলে সে বেঁচে থাকবে। সেদিন সেই মুহূর্তে আমার বুকটা ভরে উঠেছিল। আমি জেনেছিলাম আমি শুধু তার শিক্ষক নই, আমি তার শান্তি, আর সে আমার দুর্বলতা। তানভীর সুস্থ হওয়ার পর তার বাবা মা দেখা করতে এলেন। আমি অনেকটা নার্ভাস হয়ে গেলাম। তানভীর আমাকে সামনে বসিয়ে বলল, নীলা ম্যাডাম না থাকলে আমি থাকতাম না। তারপর তার বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন, তারপর নরম গলায় বললেন, মেয়ে, তোমার চোখে আমার ছেলের প্রতি যে ভয়, যে মায়া, এটা কি শুধুই দায়িত্ব? আমি মাথা নিচু করে ফেললাম। তানভীরের মা এসে আমার হাত ধরলেন, বললেন, মেয়েরা অকারণে রাত কাটায় না হাসপাতালের বেঞ্চে। তুমি আমাদের ছেলেকে ভালোবেসে ফেলেছো, তাই না? আমি কথা বলতে পারিনি, কিন্তু চোখের কোণে জলের ঝিলিক সব বলে দিয়েছিল। তানভীর ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। একদিন বিকেলের রোদটা খুব সুন্দর ছিল। হাসপাতালের ছাদে দাঁড়িয়েছিলাম আমরা। তানভীর হঠাৎ বলল, ম্যাডাম, আপনি জানেন আপনাকে আমি কি বলতে চাই? আমি বললাম, চুপ তানভীর, তোমার মাথা গরম হয়ে যাবে। সে হাসলো। তার চোখে আমি প্রথমবার কোনো ছাত্রের দৃষ্টি নয়, একটা পুরুষের ভালোবাসা দেখলাম। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো।
আমি ভয় পেয়ে বললাম, তানভীর ওঠো। সে বলল, না ম্যাডাম, আজকে উঠবো না। একটা কথা না বললে যাব না। আমি আপনাকে শুধু ম্যাডাম হিসেবে চাই না, আমি আপনাকে আমার জীবনের সঙ্গী হিসেবে চাই, আমার স্ত্রী হিসেবে চাই। আমার নিঃশ্বাস থমকে গেল, যেন সময়ও থেমে গেল। আমি বললাম, তানভীর, আমি তোমার টিচার। সমাজ, সে আমার কথাটা টেনে নিয়ে বলল, সমাজ যদি আপনাকে জানতো, আপনার হৃদয়ের মায়া, আপনার চোখের ভয়, তাহলে তারা জানতো আপনি আমাকে শুধু পড়ান না, আমাকে বাঁচিয়ে রাখেন। আমি চোখে কান্না লুকোতে পারলাম না। বললাম, তোমার সাথে থাকলে আমিও বাঁচি তানভীর, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে ভয় পাই। সে হাত বাড়িয়ে বলল, তাহলে হাতটা আমাকে দিন, আমি শক্ত করে ধরে রাখবো। আমি হাত বাড়ালাম, সে উঠে দাঁড়িয়ে আমার কপালে চুমু দিল। সেই মুহূর্তেই মনে হলো হয়তো ভয়গুলো জয় করা যায়। আমরা বিয়ে করব এটা ঠিক করতেই যত সমস্যা আবার সব এসে গেল। সহকর্মীরা বললেন, শিক্ষক আর ছাত্র একসাথে মানায়? পরিবার, আত্মীয়, সমাজ? না, কেউই সহজে মেনে নেয়নি। কিন্তু তানভীর হাসতো, বলতো, ম্যাডাম, আপনি আমাকে পড়িয়েছেন, সাহস কি এবার নিজেই দেখাই। আর সত্যি বলতে এই ছেলেটা আমার চেয়ে অনেক শক্ত ছিল, আমাকে আঁকড়ে ধরে রেখেছিল। এক রাতে তানভীর বলল, নীলা, আমরা দুজন একসাথে থাকলে সমাজের অর্ধেক চাপ টিকে যায়। আমি তখন বুঝলাম আমি কি নিয়ে ভয় পাচ্ছি। যে ছেলে আমার জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, সে কি সমাজের কথায় হারবে? আমি তার হাত চেপে ধরলাম। আমাদের বিয়েটা খুব ছোট করে হলো, কিন্তু খুব মায়াময়। তানভীর সাদা পাঞ্জাবি পরেছিল, আমার দিকে তাকিয়ে বলল, আজ আমার ম্যাডাম নয়, আজ আমার স্ত্রী। আমি হেসে ফেললাম। বিয়ের মুহূর্তে হাজার মানুষের ভিড় লাগেনি, শুধু তার চোখে শান্তিটাই যথেষ্ট ছিল। বিয়ের পর তানভীর আমাকে ম্যাডাম ডাকতো না, শুধু বলতো, নীলা, তুমি জানো আমার জীবনের সেরা সিদ্ধান্ত তুমি। আমি রান্নাঘরে দাঁড়িয়ে হাসতাম, মনে হতো যে ছাত্রটাকে আমি প্রথম দিন ক্লাসে রাগ দেখিয়েছিলাম, সে ছেলেটাই আজ আমার জীবনের সবচেয়ে স্নিগ্ধ পুরুষ। তানভীর মাঝে মাঝে রাতে আমার মাথায় হাত বুলিয়ে দিত, বলতো, তুমি যদি আমার শিক্ষক না হতে, তাহলে হয়তো আমিও তোমাকে খুঁজে নিতাম। আমি এসে বলতাম, তোমার মতো ছেলেরা শিক্ষক খোঁজে, স্ত্রী নয়। সে বলল, না, আমি শুধু তোমাকেই খুঁজতাম। আজ আমাদের বিয়ের 3 বছর পার হয়ে গেছে। আমি এখনো বিশ্ববিদ্যালয়ে পড়াই। তানভীর এখন মোটেও আগের সেই লাজুক ছাত্র নয়, সে এখন আমার স্বামী, আমার শক্তি। সবাই বলে, ম্যাডাম, আপনি ছাত্রকে বিয়ে করলেন কিভাবে? আমি শুধু হাসি, কারণ তারা জানে না একটা ছেলে নিজের শিক্ষিকাকে যতটা ভালোবাসলে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে শুধু তার জন্যই পারে। তারা জানে না একজন নারী কতটা ভরসা পেলে নিজের ভয় ভেঙে একজন ছাত্রের হাত ধরতে পারে। তারা জানে না শিক্ষক কি শুধু শিক্ষক না, হৃদয়ে থাকে তাদের। আমি শুধু বলি, সে আমার ছাত্র ছিল, আজ আমার জীবন সঙ্গী। ভালোবাসা যদি সত্যি হয়, শিক্ষক ছাত্র হিসেবেও দুটি মানুষ এক হতে পারে। এটাই আমাদের গল্প। একজন শিক্ষিকা আর একজন ছাত্রের ভালোবাসা নয়, দুজন মানুষের সাহসের গল্প। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।